নাজিরপুর বাজারে নেই নাগরিক সুবিধা। ৯ মে ব্যবসায়ী সমিতির নির্বাচন। মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর বাজার এটি। বাজার সংলগ্ন উপজেলা পরিষদ গেট। বাজারটি ১৯৮৮ সালে কালীগঙ্গা নদীর ভরাট চরে প্রতিষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক অনুকূলতা থাকা সত্ত্বেও বাজার যেন জমছেলা। বাজারটি ব্যবসায়ী বান্ধব না হওয়ার কারণ অনুসন্ধানে আমার পিরোজপুর মাল্টিমিডিয়াতে উঠে এসেছে নানাবিধ প্রতিকূলতা। প্রতিদিন হাজারো ক্রেতা বিক্রেতার সমাগম ঘটলেও এখানে ন্যূনতম নাগরিক সুবিধা নেই বললেই চলে। বিশেষ করে বাজারটিতে মানসম্মত কোনো ওয়াশ ব্লক না থাকায় চরম বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে আসা মানুষ। যত্রতত্র প্রকৃতির ডাকে এভাবেই যেন সাড়া দিয়ে চলছে। তবে নারীরা পড়ে যান চরম বিড়ম্বনায়। উপজেলা এলজিডি প্রকৌশল বিভাগ বাজারের দুই প্রান্তে দুটি ওয়াশ ব্লক নির্মাণ করলেও সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায় বাজারের উত্তরাঞ্চলের ওয়াশ ব্লকটি দীর্ঘদিন ধরে এক হোটেল ব্যবসায়ী পরিবারের দখলে রয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের ওয়াশ ব্লকটি জঙ্গলে নির্মাণাধীন, ফলে ক্রেতা ও বিক্রেতাদের প্রকৃতির ডাকে সাড়া দিতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বাজারের চিত্র আরও ভয়াবহ হয়ে ওঠে সামান্য বৃষ্টিতে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে অলিগলি কর্দমাক্ত হয়ে পড়ে। প্রতি বছর সরকার এই বাজার থেকে বাৎসরিক লিজ নিলেও বাজারের অবকাঠামোগত কোনো উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। উন্নয়নের এই স্থবিরতার মধ্যেই সরগরম হয়ে উঠেছে নাজিরপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। ১৯৯৪ সালে গঠিত এই সমিতির নির্বাচনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়ে সেই লক্ষ্য থেকে ২০২৬ সালে কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীরা বরাবরের মতোই ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়নের নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। বাজারে আগেও অনেক নির্বাচিত সভাপতি ছিলেন, কিন্তু তারাও কি করছে, আর আমিও নির্বাচনে আইছি যে আমি কি করতে পারি, এই আমার আশা। এই কারণেই আমি আইছি, আমি করার জন্য চেষ্টা করব। ব্যবসায়ী ভাইদের প্রতি রইল সালাম ও শুভেচ্ছা। মোহাম্মদ ওমর আলী খান, নাজিরপুর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হিসাবে আমি পদপ্রার্থী। ভোটারগণ আমাকে যদি নির্বাচিত করে তাদের সর্ব সহযোগিতা, তাদের দুঃখ এবং সুখ সব ভাগ করে নেওয়ার অঙ্গীকার করছি। আমি সাধারণ সম্পাদক দীর্ঘদিন ছিলাম, এখনও আছি। আমার নির্বাচিত হলে প্রতিটা ব্যবসায়ী ভাই এদের বন্ধু, এদের আমি সেলিম। নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে অংশগ্রহণ করছি। সাধারণ সম্পাদক পদ। পায়খানা প্রস্রাবখানা কোনো ব্যবস্থা এই বাজারে নাই। মানুষ আসা অবস্থায় অনেকেই বাড়িতে মনে করে যে নাজিরপুর বাজারে যাবো কি করতে, পায়খানা প্রস্রাব কোথায় করবো, মানে এরকম ব্যবস্থা এই বাজারে নাই। কিছু কিছু জায়গায় টিউবওয়েল নাই, মানুষ পানি দিতে পারে না, সেবা দিতে পারে না। হয়তো সরকার সবার সহযোগিতা নিয়ে সেই টিউবওয়েলগুলা বাজারে আনা যায় কিনা এবং সেই সেবাটা বাজারে দেওয়া যায়। তবে সাধারণ ভোটারদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে বিগত সময়ে কোনো প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যারা প্রার্থী আছে সবাই যোগ্য এবং ভালো লোক। আমাদের চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। বাজারটা সঠিকভাবে পাহারা এবং বাজারে নিয়ম শৃঙ্খলা যাতে বজায় থাকে। ঐতিহ্যবাহী নাজিরপুর সদর বাজার বিগত দিনে আরো ৬বার এই বাজারের নির্বাচন খুবই জাঁকজমকপূর্ণভাবে আগে থেকে হয়ে আসছে। আবার এই যে ৯ মে ২০২৬ যে নির্বাচনটা হবে, এটাও একেবারে স্বতঃস্ফূর্তভাবে জনগণ সেই জাতীয় নির্বাচনের চাইতেও আনন্দপূর্ণ একটা নির্বাচন হইতে যাচ্ছে। নাজিরপুর বাজার ব্যবসায়িক নির্বাচনে আমাদের একটা ভালো কমিটি হোক, যে কমিটি দিয়ে বাজারের উন্নয়ন বলতে রাস্তা, বাজারের ভিতর কিছু কিছু রাস্তা আছে সেটা কাজ করা দরকার, ড্রেনেজ ব্যবস্থা করা দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যারা অলওয়েজ বাজারের জন্য সময় দিতে পারবে এবং ভালো কাজ করবে তারাই এই কমিটিতে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। আমি এই বাজারে প্রথম নির্বাচন যখন অনুষ্ঠিত হয় ২০০৪ সালের নাগাদ প্রথম সভাপতি হিসেবে আসি। আমি আমার চেষ্টা মতো যতটুকু করেছি। তার পরবর্তীতে বিভিন্ন জন এসেছে। আগামী ৯ মে আমাদের বাজারের নির্বাচন, সেই নির্বাচন পরিচালনা আমার দায়িত্ব আছে। আমি দায়িত্ব গ্রহণ করেছি। সুষ্ঠুভাবে যাতে দায়িত্ব পালন করতে পারি, ব্যবসায়ীরা আমায় সহযোগিতা করবে এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তারাও সহযোগিতা করবে। আমাদের বাজারে দুটি বাথরুম মানে ওয়াশ ব্যবস্থা রয়েছে। উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে দুটি ওয়াশরুম রয়েছে, যা থেকে আমাদের সাধারণ মানুষ তো অনেক পরের কথা, আমাদের ব্যবসায়ীরাই
এই ওয়াশরুম থেকে যে সময় উপযোগী যে ব্যবহার তাদের করা সম্ভব না, সেই জায়গায় পুষতেই তারা নিজেরাই মানে নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এত দূরে এই জিনিস দুটো তৈরি করেছে। তা আমরা চাই আগামী দিনে যে নতুন কমিটি আসবে এই বাজার ব্যবসায়ীদের জন্য এবং সাধারণ মানুষের জন্য সুন্দর শৌচাগারের ব্যবস্থা করবে এবং যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ওয়াশরুম ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করতে পারে। এই আগামী দিনের নতুন কমিটির কাছে এই আমার আহ্বান।